নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নিউজ লাইভ। বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। এবার হরিয়ানাতে হেনস্থা করা হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিককে। একের পর এক ঘটনা সামনে আসছে। বিজেপি শাসিত হরিয়ানায় হেনস্থা, কালিয়াচকের পর এবার চাঁচলের পরিযায়ীদের হেনস্থার অভিযোগ। বাংলাদেশি সন্দেহে আটক করা হয় শ্রমিকদের। নথি পরেও 7 দিন আটকে রাখা হয়। শ্রমিকদের থানায় আটকে বাথরুম সাফাই করানো হয়েছে, একাধিক কাজ করানোর অভিযোগ, এমনকি অন্তর্বাস পরিয়ে অর্ধনগ্ন করে রাখার অভিযোগ চাঁচলের পরিযায়ী শ্রমিকদের পরিবারের। রাজ্য সরকারের তৎপরতায় 7 শ্রমিক ছাড়া পেয়েছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানায়। কালিয়াচকের পর এবার চাঁচলের পরিযায়ীদের হেনস্থা করা হয়েছে। বাংলাদেশি সন্দেহে আটক করা হয় শ্রমিকদের। আটক শ্রমিকদের পরিবারের সদস্যরা কি বলছেন শোনাবো। কি কাজ করালো? বাথরুম সাফা করালো, আর ঘর সাফা করালো, বাথরুম সাফা করালো, আর দেয়নি 2টা করে রুটি সারাদিনকার ভিতর। রাত্রে 7টায় দিয়েছে 2টা রুটি, আর পানি টানি কিচ্ছু নাই, জল কিছু নাই। ছেলের ছুটি পেয়েছি, আসবে কি না না কাজ করেনি, বসে খাচ্ছে। আসবে কি? টাকা না হলে আসবে কোথা থেকে? গেল দিল্লি হরিয়ানা, তো যায় না, বিনা অপরাধে মোর চ্যানেলটা ধরে লাগাই নিয়ে মারপিট করলে, আর করানে ফের বাথরুম সাফা করালে, ওই পায়খানা সাফা করালে, সব কিছু করালে। আর করানে এখনকার ছোটা মোট বেতন পাঠানি, মোর ছোটা কিভাবে আসবে 2টাতে ওরা, সেটাই আমি চিন্তা করি। সেটাই তোমার লেগে অনুরোধ করছি, মোর ছেলেটা আনন্দ। স্থানীয় তৃণমূল নেতা কি বলেছেন শুনবো। প্রথমে শুনতে পেয়েছিলাম আমাদের কলিগ্রাম অঞ্চলের মুরাইবাড়ির 2-3 জনকে আটকে রেখেছিল দিল্লি হরিয়ানাতে। সেখান থেকে আমাদের সরকার তৎপর হয়ে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। কিন্তু তারপরে ওর পরিবার থেকে শুনতে পাচ্ছি তাদেরকে শারীরিকভাবে বা মানসিকভাবে এবং বাথরুমও পরিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ করা হয়েছে এবং ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি। এরকম একটা নির্যাতন চলছে বাঙালির উপর। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি। আমরা যদি বাংলা ভাষায় কথা না বলি তো কি ভাষায় কথা বলবো?